হঠাৎ করে মনের মধ্যে উদয় হয়ে গেল, অবশ্যই আমি যখন মাটি দিতে গিয়েছিলাম তখন হয়তো আমার মোবাইলটা পকেটের ভিতর থেকে কবরের মধ্যে পড়ে গেছে। অবশ্যই আমার কবরের ভিতর থেকে মোবাইলটা তোলা বের করা দরকার। শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেখানে ওখানে যারা ছিল উপস্থিত সবাইকে বলল, ভাই আমার একটা মোবাইল পড়ে গিয়েছে কবরের মধ্যে। ইমাম সাহেবকেও ডাকা হলো, কবরস্থানের মাদ্রাসার প্রিন্সিপালকেও ডাকা হলো, হুজুর এই কবরের মধ্যে আমার একটা মোবাইল পড়ে গিয়েছে, মোবাইলটা আমার খুবই গুরুত্বপূর্ণ মোবাইল, জরুরি এটা বের করা। এর ভিতরে একটা সিম কার্ড আছে, সিম কার্ডটা অত্যন্ত জরুরি। মোবাইল পরবর্তীতে কিনতে পারবো, কিন্তু সিম কার্ডটা যদি আমি আবার যদি উঠায় নেই তাহলে আমার নাম্বারগুলো চলে যাবে। এই জন্য জরুরি ভিত্তিতে আমার মোবাইলটা বের করা, খুবই গুরুত্বপূর্ণ মোবাইল, আমার খুবই দরকার। প্রিন্সিপাল সাহেব বললেন, ইমাম সাহেবও বললেন, ঠিক আছে কবরটা খনন করেন। কবর খনন করার পর যদি সম্ভব হয় কবরের ভিতর থেকে আপনি যদি মোবাইলটা থাকে মোবাইলটা আপনি উঠাইতে পারেন। একদম সত্য কথা, চোখে দেখা জাহান্নামের আযাব যদি ওই জায়গায় যারা দেখেছে তাই শুধুমাত্র বলতে পারবে আল্লাহ তাআলা আল্লাহু আকবার। কবরটা কত বান্দার জন্য ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে যদি বান্দা বেশি বেশি অপরাধ করে যায় তার কবরটা কত ভয়ঙ্কর হইতে পারে। এক পর্যায়ে মোবাইলটা যখন তোলার জন্য কবরটা খনন করা হলো, সবে মাত্র পাশের ধাওয়ারটা এখন পর্যন্ত পুরাপুরি খোলে নাই, এক সাইডে একটু উঠাইছে, কবরের ভিতর থেকে ধাও ধাও করে আগুন বের হইতেছে। নাউযুবিল্লাহ বলে উপস্থিত সব লোকগুলো আল্লাহ আল্লাহ বলে চিল্লায় শুরু করে দিয়েছে। কি ব্যাপার? এই কবরস্থানের মধ্যে এত কঠিন ভাবে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। উলামায়ে কেরাম সহ প্রত্যেকটা মানুষ তখন বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কবর থেকে এরকম আগুন বের হয়ে যায়। শেষ পর্যন্ত তার আত্মীয় স্বজন সন্তানদের জিজ্ঞেস করা হলো, তোমার আব্বাই দুনিয়ার জমিনে কি করত, কি এমন কুকর্ম করতো যার কারণে কবরে এরকম অশান্তি। আল্লাহর বান্দার সন্তানের ডাক দেখায়, আমার আব্বার তেমন কোনো দোষ তো আমরা দেখি না, এমনি নামাজ কালামও পড়তো, মাথার মধ্যেও তো ভালোই দেখা যাইতো, নামাজ কালামও তো মাঝে মধ্যে পড়তো, একেবারে যে খারাপ চরিত্র তাও তো দেখি নাই। তবে আমার আব্বার সব চাইতে একটা ভয়ঙ্কর গুনাহ আমার যেটা এখন মনে হইতেছে সেটা হইল, আমার আব্বা জীবদ্দশায় ভূমি অফিসে চাকরি করত, জমি জমার বিষয়ে তার কাছে যে যাইতো ঘুষ ছাড়া কোনো কাজ করতো না। জমিনের মধ্যে কয়দিনের হায়াত, কয়দিন থাকবেন, কয়দিন, বেশি সারা জীবন কিয়ামত পর্যন্ত কেউ হায়াত নিয়ে আসছি? মরে তো একদিন যেতেই হবে, মাটির নিচেই যেতে হবে। সুতরাং এই মাটি নিয়ে যারা বাড়াবাড়ি করে এরা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায় করে ফেলে। আমরা তো একজন আরেকজনের জমি সুযোগ পাইলেই দুই হাত বেশি নিয়ে নেই না, সুযোগ পাইলেই এক ভাই আরেক ভাইকে কম দিয়ে ফেলাই, সুযোগ পাইলেই এক ভাই আরেক ভাইকে ঠকাই। আচ্ছা বলেন তো, আপনি 10-20 বিঘা জমি সম্পত্তির মালিক হয়ে গেলেন এক ভাই আরেক ভাইকে ঠকায়, এইগুলা নিয়ে কি আপনি কবরে যাইতে পারবেন? 1% জায়গা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। আপনার জমি থেকে 5 হাত জায়গাও আপনার সন্তান আপনাকে দিতে চাইবে না, যে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আপনি মরে গেলে নিয়ে রাখবে কবরস্থানে। আপনার কি এমন প্রয়োজন হইল, কি এমন দরকার হইল যে এত অপরাধ করে হইলেও কবরের চিন্তা না করে হইলেও আপনার এগুলা করতে হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন।